আসসালামু আলাইকুম। সকাল সকাল খামারের উদ্দেশ্যে চলে এসেছি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের কবুতরের ঘরটা খুলে দেই। তো কবুতরের ঘরটা খুলে দেওয়ার পরে কবুতরগুলোকে তাদের খাবার যেগুলা ছিল ধান ওইগুলা নিয়ে আমরা রাস্তার মধ্যে ছিটিয়ে দেই। তো ওই খাবারের বাটিটা নিতে আমার হাত থেকে ছুটে পড়ে যায়। তো পড়ার পরে ওইখানে কিছু খাবার পড়ে যায়। তো যাই হোক ওইগুলো আমরা ছিটিয়ে দেওয়ার পরে আমরা আমাদের মুরগির পাশে আসি। তো মুরগির ঘরের পাশে আসার পরে পিছনে ফিরে দেখতেছিলাম যে আমরা যেই জায়গার মধ্যে কবুতরগুলোকে খাবার দিয়েছিলাম ওই জায়গার মধ্যে কবুতর এসে খাচ্ছে কি না। তো তখন দেখতেছিলাম যে আমাদের এইখানে কিছু চড়ুই পাখি এসে ওই খাবারগুলা খাচ্ছিল। তো দেখতে অনেকটা ভালো লাগতেছিল। আর কবুতর যেগুলা ছিল ওইগুলা টিনের উপরে বসেছিল। তো যাই হোক পরবর্তীতে ওরা নেমে এসে খাবারগুলা খেয়েছে। তো তারপরে আমরা আমাদের যেই মুরগির ঘরের যেই নেট পেছানো ছিল ওই নেটটা আমরা খুলে ফেলি। তো নেটটা খুলে ফেলার পরে আমরা আমাদের মুরগির যেই খাবারের পাত্র যেটা ছিল ওইটার মধ্যে দেখতেছিলাম যে ওইটার মধ্যে খাবার ছিল। তো পরবর্তীতে আমরা আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে প্রথমে আমাদের যেই খামারের তিরপাল যেগুলো ছিল ওইগুলো উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরে আমরা আমাদের খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢুকার পরে আমরা আমাদের পায়ের মধ্যে কিছু পটাশের স্প্রে করি। তো স্প্রে করার পরে আমরা মুরগিগুলোকে দেখতেছিলাম। তো ওইগুলা মাশাআল্লাহ অনেকটা ভালো এবং চঞ্চল ছিল। তো যাই হোক পরবর্তীতে আমরা মুরগিগুলোর যেই পানির পাত্র যেগুলো ছিল ওইগুলা একটি একটি করে উঠিয়ে ফেলি। তো ওইগুলা উঠানোর পরে ওইগুলা নিয়ে আমরা আবার পুকুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। তো পুকুরে গিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো ওইগুলা পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে আবার আমরা খামারের উদ্দেশ্যে চলে আসি। তো খামারের মধ্যে এসে আমরা আমাদের পাইপ দিয়ে ওই পানির পাত্রগুলোর মধ্যে কিছু ফ্রেশ পানি ভরে ফেলি। তো পানি ভরার পরে মুরগির বাচ্চাগুলোকে পানির পাত্রগুলো একটি একটি করে দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দেওয়ার পরে মুরগিগুলা পানিগুলা খেয়েছে মাশাআল্লাহ। তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের খাবারের পাত্র যেগুলো ছিল ওইগুলোর মধ্যে একটি একটি খাবারের পাত্র করে সবগুলো খাবারের পাত্রের মধ্যে কিছু কিছু খাবার ভরে দেই। তো খাবার দেওয়ার পরে মুরগিগুলা মাশাআল্লাহ খাবারগুলা খেয়েছে অনেক ভালোভাবে। তো যাই হোক পরবর্তীতে আমরা সকালের মতো খামার থেকে চলে যাই। তারপরে আমরা আবার 12টা 12:30টার দিকে খামারের উদ্দেশ্যে আসি। তো আসার কারণ হচ্ছে যে আমরা আমাদের মুরগি যেই ঘরের মধ্যে রাখি ওই ঘরের মধ্যে অনেকটা ময়লা হয়ে গিয়েছে। তো ঘরটা আজকে পরিষ্কার করব। তো যার জন্য আমরা খামারের মধ্যে আসি। আসার পরে আমাদের মুরগি যেটা ছিল ওইটাকে আমরা ছেড়ে দেই বাহিরে। তো ওইটা ছেড়ে দেওয়ার পরে আমরা আমাদের মুরগির ঘর যেটা ছিল ওইটার ভিতর থেকে ওর খাবারের পাত্র এবং পানির পাত্রটা বের করে ফেলি। তো ওইগুলা বের করার পরে আমরা আমাদের পাইপ নিয়ে ঘরের ভিতরটা ভালো করে সুন্দর করে পানি মেরে পরিষ্কার করি। আর মুরগির ঘরটা আমরা অনেক দিন যাবত পরিষ্কার করব করে ভাবতেছিলাম। তো আমরা সময় দিয়ে পারতেছিলাম না। তো যার জন্য আজকে ভাবলাম যেহেতু আজকে আমরা একটু ফ্রি আছি তো যার জন্য আমরা আজকে ঘরটা ভালো করে পরিষ্কার করে ফেলবো। আর এই কয়েকদিন আমাদের এখানে একটা বৃষ্টি ছিল। তো বৃষ্টির কারণেও আমরা পরিষ্কার করতে পারি নাই। তো যাই হোক দেখতে দেখতে আমাদের ঘরটা সুন্দর মতো পরিষ্কার করে ফেলি। পরিষ্কার করার পরে নিচটা আগের মতো সুন্দর হয়ে গিয়েছে। তো যাই হোক পরবর্তীতে আমরা আবার ঘরের মধ্যে চলে যাই। তো আমরা গোসল টোসল করে তারপরে আমরা আবার দুপুরের দিকে খামারের উদ্দেশ্যে আসি। তো খামারের মধ্যে এসে খামারের দরজা খুলে খামারের মধ্যে ঢুকি। তো ঢোকার পরে আমরা আমাদের পায়ের নিচে কিছু পটাশের স্প্রে করি। তো স্প্রে করার পরে আমরা খামারের ভিতরে ঢুকি। তো ঢোকার পরে আমরা মুরগিগুলোকে দেখতেছিলাম। তো ওইগুলো মাশাআল্লাহ অনেকটা ভালো ছিল। তো যাই হোক পরবর্তীতে আমরা আমাদের মুরগিগুলোর যে পানির পাত্র যেগুলো ছিল ওইগুলো একটি একটি করে উঠিয়ে ফেলি। তো ওইগুলো উঠানোর পরে পুকুরে নিয়ে ওইগুলা ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ফেলি। তো ওইগুলা পরিষ্কার করার পরে ওইগুলা নিয়ে আবার আমরা আমাদের পাইপের পাশে আসি। তো ওইখানে এসে আমরা ওইগুলোর মধ্যে পানি ভরে ফেলি। তো পানি ভরার পরে পানির পাত্রগুলো একটি একটি করে মুরগিগুলোকে দিয়ে দেই। তো পানির পাত্রগুলো দিয়ে দেওয়ার পরে এইখানে দেখতেছিলাম যে আমাদের এইখানে খাবারের পাত্র দুই একটা খালি হয়ে গিয়েছিল। তো ওইগুলোর মধ্যে আমরা আবার নতুন করে খাবার ভরে দিয়েছি। তো খাবার দেওয়ার পরে আমরা আমাদের মুরগির নিচের যে তুষ যেগুলা ছিল লিটার যেগুলা ছিল ওইগুলা একটু নাড়াচাড়া করে দেই একটু সাইড দিয়া। তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে এবং আমাদের এই ব্যবসায় বারাকা দান করেন। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।